নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো জন্মাষ্টমীর দিন কিছু গুরুত্বপূর্ণ কাজ, সেটি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা নানান রকম ফলাফল লাভ করতে পারবেন। যদি কারো শনির সাড়ে সাথী থাকে সেক্ষেত্রেও একটা বিশেষ উপায় আছে, যেটি করলে শনির সাড়ে সাথীর হাত থেকেও আপনারা রেহাই পেতে পারবেন। কি উপায় সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরবো। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, রোজের মতন আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। জন্মাষ্টমী তিথিটি হচ্ছে অত্যন্ত শুভ একটি তিথি। এই তিথিতে নানান রকম কাজ আছে, সেগুলো যদি নিয়ম নিষ্ঠা মেনে আপনারা করতে পারেন তাহলে কিন্তু অনেকাংশে দীর্ঘদিনের জীবনের যে সমস্যা তার হাত থেকে আপনারা রেহাই পেতে পারবেন। যেমন জন্মাষ্টমী তিথিতে খুব ভোরে ঘুম থেকে উঠে, অর্থাৎ ব্রহ্মভোরে ঘুম থেকে উঠুন, স্নান সেরে নিন। স্নান সারার সময় যেটা করবেন সেটি হচ্ছে, যাদের শনির সাড়ে সাথী চলছে সেই সাড়ে সাথীর হাত থেকে মুক্তি পেতে অবশ্যই এই পূর্ণ তিথিতে জলে কালো তিল মিশিয়ে, এবং যদি গঙ্গায় স্নান করতে না পারেন তাহলে অবশ্যই যদি ঘরে গঙ্গার জল স্টোর করে রাখা থাকে সেখান থেকে খানিকটা গঙ্গা জল আপনারা আপনাদের স্নানের জলে মিশিয়েও নিতে পারেন। গঙ্গার জল এবং তিল মিশ্রিত সেই জল দিয়ে স্নান করুন। সম্ভব হলে কোনো পূর্ণ নদীতেও স্নান করতে পারেন। এই তিথিতে তিল মিশ্রিত জলে স্নান করলে শনির সাড়ে সাতির কুপ্রভাবের হাত থেকে মানুষ রেহাই পায়। স্নান সেরে অবশ্যই সাদা কিংবা হলুদ রঙের পোশাক পরবেন। ভুলেও কিন্তু কালো রঙের পোশাক পরবেন না, তার কারণ শ্রীকৃষ্ণ নিজেই পীতাম্বর, তাই তার হলুদ রং কিন্তু অত্যন্ত প্রিয়। জন্মাষ্টমীর পুজোতে তাল মিছরি অবশ্যই নিবেদন করবেন। শ্রীকৃষ্ণ যেহেতু মিছরি খেতে ভালোবাসেন, মাখন মিছরি খেতে ভালোবাসেন, এমনি মিছরি না দিয়ে যদি তাল মিছরি নিবেদন করতে পারেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভ ফল আপনারা লাভ করতে পারবেন। তার কারণ শ্রীকৃষ্ণের তালের মিছরি ভীষণ পছন্দ। শ্রীকৃষ্ণকে যে কোনো হলুদ ধরনের ভোগ নিবেদন করতে পারেন। সন্দেশ যদি কোনো নিবেদন করতে চান তাহলে অবশ্যই হলুদ রঙের সন্দেশ নিবেদন করবেন, কিংবা যদি অন্য কোনো ভোগ নিবেদন করছেন চেষ্টা করবেন সেটি হলুদ রঙে নিবেদন করার। আর অবশ্যই হলুদ ফুলের মালা অর্পণ করুন, হলুদ ফল নিবেদন করুন। দেখবেন অনেকাংশে কিন্তু আপনারা নানান রকম যে সমস্যা আছে সেগুলির হাত থেকে মুক্তি পাবেন। তার কারণ যেহেতু শ্রীকৃষ্ণের হলুদ রংটি প্রিয়, তাই তার কাছে যদি আপনারা সাদা কিংবা হলুদ এই দুটো রং অর্পণ করতে পারেন তাহলে কিন্তু নানান রকম সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারবেন। আর নিষ্ঠা নিয়ম মেনে যদি পুজো করতে পারেন তাহলে তো অত্যন্ত ভালো। অনেক সময় অনেক ক্ষেত্রে তাড়াহুড়োর বশে কিছু কিছু পদ্ধতি রয়েই যায় বাকি, যেটা করা হয় না। সেই জন্য অত্যন্ত শান্ত মেজাজে বসে সম্পূর্ণ নিষ্ঠা এবং নিয়ম মেনে পুজো করবেন। কারণ নিয়ম নিষ্ঠা মেনে যদি পুজো না হয় তাহলে কিন্তু হিতের বিপরীত, অর্থাৎ ভালোর বই খারাপ হতেও বেশিক্ষণ লাগে না। আর অবশ্যই চেষ্টা করবেন এই শুভ দিনে একটা তুলসী গাছ রোপণ করার। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।